নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা করে প্রত্যেককে খাইয়েছি, কিন্তু কেউ বলতে পারেনি এটা কি দিয়ে তৈরি। তাহলে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ বাদে এর মধ্যে কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি ও একটা ছোট সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দেব। নেড়ে চেড়ে এগুলো কাঁকরোলের সাথে ভেজে নেব। কাঁকরোল যারা খেতে চায় না, এটা করে দিলে তারাও দেখবেন বুঝতে পারবে না, কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আবারও বলবে এই রেসিপিটা কবে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখুন কাঁকরোলগুলো ভালোই ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে এসছে। এই রান্নাটায় কিন্তু আমি খুব অল্প তেল ব্যবহার করেছি। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা নুন হলুদ মাখানো চিংড়ি। এই চিংড়িটা দিলেই এই ভর্তাটার ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। তারপর আর একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে তুলে নেব। নিয়ে সবগুলো একটা মিহি পেস্ট করে নেব। এটা করতে কিছুটা সময় লাগবে। পুরো মিহিভাবে যেন পেস্টটা করা হয় সেদিকটা নজর দিতে হবে। সবগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একটা পেস্ট করে নেব। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে কিছুটা কালো জিরে ও অল্প কয়েকটা রসুন কুচি দিয়ে দেব। কালো জিরে রসুনটা নেড়েচেড়ে ভেজে নেব। ওদিকে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে। রসুনটা একটু ভাজা ভাজা মতো হলেই পরের পর্যায়ে যাব। যেদিন এটা রান্না করেছিলাম আমার তো এই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছিল, আর কিছুই লাগেনি। আপনারাও করে খেয়ে দেখবেন কতটা মজার, মুখের স্বাদ অনেক দিন পর্যন্ত লেগে থাকবে। এখন এর মধ্যে সেই বাটাটা দিয়ে দিলাম। দেখে বোঝা যাচ্ছে এটা কাঁকরোল দিয়ে তৈরি। নেড়ে চেড়ে পুরোটা শুকনো করে নেব। ভেজে শুকনোই ছিল, তাও আরেকটু একদম মাখা মাখা করে নেব। জল শুকিয়ে আসলেই ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাঁকরোলের ভর্তা। গরম ভাতের সাথে এটা একবার খেয়ে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটি আমাকে কমেন্টে জানাবেন। দেখুন ধোয়া ওঠা ভাতের সাথে একটু মেখে মুখে নিলেই আর গন্ধটা যা বেরিয়েছে সেটা তো আর বলতে পারছি না, আপনাদের করেই দেখে নিতে হবে।